এখন তো ডিমবাজি, আলু ভর্তা, এরপরে বিরিয়ানি কেমনে রান্ধে এগুলো নিয়ে স্কুলে পড়ে আছে। আজকেও আমি একজনের বক্তব্য শুনলাম, তিনি বললেন যে শারীরিক শিক্ষা অথবা ডিমবাজি, গোস্ত রান্না করা, কিভাবে রান্না করবা, চাপটার হলো একটা, কিন্তু শিক্ষকেরা সুযোগ পাইয়া সারা বছর খালি রান্না করে। এরকম আছে। কেমনে ঘুমাইতে হবে এটা শিখতে হবে স্কুলে, কিভাবে বিছানা পরিষ্কার করতে হবে এটা স্কুলে শিখতে হবে, এটা মাদ্রাসার ক্লাসে শিখতে হবে। কেন? এটা তো পারিবারিক শিক্ষা, এটা তো আপনার ঘর থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন। আমি গত কিছুদিন আগে দেখলাম যে মেয়ে একটা বলতেছে, এখন আমি দেখাবো আপনাদেরকে কিভাবে ঘুমাইতে হবে, আমি এখন ঘুমাইয়া দেখাবো। তো হইনজি, তোর মায় তোরে ঘুমও শিখায় নাই। ছোট্টবেলা তুমি যখন ছোট ছিলা তোমাকে এভাবে করে থাপ্পড় দিয়ে দিয়ে ঘুম পাড়াইছে কে? মা। এটা তখনই শিখে গেছে। আরে ভাই, স্কুলে যে বাচ্চারা ঘুম পাড়ানি শিখতে হবে কেন? আমাদের ছোট্ট ছোট্ট মেয়ে বাচ্চাগুলা জন্মের পরে 1.5 বছর বয়স হলে তার হাতে যদি একটা পুতুল কিনে দেন, সে ওই পুতুলটাকে কিভাবে ঘুম পাড়াতে হয় এটা আমাদেরকে সে শিখায়। শিখায় না? এই জন্য সময় নষ্ট করা যাবে না। আদব কায়দা, লেহাজ, সৃষ্টি, হিস্ট্রি, কালচার, সংস্কৃতি, এটা হলো আদবটা হলো পারিবারিক শিক্ষা।